নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি আলোচনা করব কর্কট রাশির বিষয় নিয়ে। যাদের নামের প্রথম অক্ষরে ড এবং হ থাকে তাদের হয় কর্কট রাশি। বর্তমান বছরের প্রথম ভাগে শরীর বেশ ভালো যাবে না। আপনাদের শরীরটা বেশি ভালো যাবে না। নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, তাহলে অসুবিধা হবে না। রোগে কষ্ট পাবেন, পেটের রোগে ভোগার আশানুরূপ আছে। তার মাধ্যমে আপনারা একটু সতর্ক হয়ে চলবেন। এই বছর আপনার আয়ের নতুন নতুন উৎস খুলতে চলেছে, যা আপনার অপূর্বক মনের বাসনা পূর্ণ হবে। প্রথম দিকে ব্যবসা নানান সমস্যা হলেও কার্তিক মাসের পূর্ব থেকে ব্যবসা ভালোই চলবে। ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রম সফলতা ভালো আসবে। যে ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছেন, আশা করি আপনাদের এবার বছর খুবই ভালো যাবে। যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা পরীক্ষার সফলতা আসবে। যারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বছরটি খুবই শুভ আসবে। পারিবারিক শান্তি শৃঙ্খলার মাঝামাঝি বিঘ্নত হতে পারে এই বছর। প্রেমজনক যারা প্রেম করছেন, সত্যি কথা বলতে কি এখনকার সময়ে সবাই রিলেশনশিপে থাকছে, কিন্তু যারা আছেন তাদের জন্যই বলছে, এই বছর প্রেমজনক সম্পর্কগুলি নিয়ে খুবই উত্তেজনা ও টেনশন থাকবে। তার মাধ্যমে আমি বলবো আপনারা একটু সতর্ক হয়ে চলবেন। যদি একটু সতর্ক হয়ে চলেন, তাহলে আশা করি আপনাদের টেনশন এবং প্রেমে ঝগড়া জিনিসটা খুবই কম থাকবে। বিষয় সম্পত্তি ও নিয়ে শরীর ঝামেলা আসবে। সদগুর লাভের যোগ রয়েছে। এই বছর শুক্রটা আপনার ক্ষেত্রে অতটা শুভ নয়। চতুর্থ কেতু আপনার অনেকখানি গৃহ সুখ হানিকর হবে এবং এমনকি রোগও হতে পারে অনেক ধরনের। তবে আবার চতুর্থপতি শুক্র তুঙ্গে অবস্থান, নবমে অবস্থান করে আপনার রাজকীয় চলবে। ভোগ বিলাস সকলের দৃষ্টি করবে। সাধারণ জিনিসে আপনার মন ভরবে না। আপনাকে যদি যে কোনো ব্যক্তি বা আপনার আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, একটু যদি আপনাকে দেয় যে তোমাকে এই জিনিসটা দিয়েছে, তুমি এটাতে নিয়ে নাও, আর আপনি বলবেন না আমাকে এই জিনিসটা হবে না, আমাকে আরো বাড়িয়ে জিনিসটা দিতে হবে। ষষ্ঠ ও নবম অধিপতি বৃহস্পতি আপনার রাশির দশম অবস্থান করছে। ফলস্বরূপ প্রণয়ে বাধা বিপত্তি, মানসিক আঘাত, অর্থ বা বিচ্ছেদ যোগাযোগ দেখা যায়। আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে না। রবি দশম থেকে আপনার কর্মযোগ দেখা যায়। নতুন চাকরি প্রাপ্তি, পদোন্নতি এবং দশমে রাহু এই বছর আপনার উন্নতির খুব ভালো হবে। আকস্মিক আঘাত লাভের দুর্ঘটনা প্রভৃতি যোগ দেখা যায়। আপনারা যে সব জাতিকারা আপনারা একটু সতর্ক হয়ে চলবেন, কেননা 2024 ওই বছরটিতে আপনাদের যে কোনো সময় রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আপনারা একটু সতর্ক হয়ে চলবেন। তারপরে বলবো দেহভাব। এই বছর আপনার শারীরিক দিক দিয়ে বলা যায় না, সারাটা বছর কিছু না কিছু ছোট্টখাটো একটা আঘাত লেগে থাকবে। হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তার জন্য একটু সতর্ক হয়ে চলতে হবে। যে কোনো সময় বড় ধরনের আঘাতও পেতে পারেন শত্রুদের কাছ থেকে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, যাদের চাকরি আছে বা ব্যবসা করছেন বা সম্পত্তি আছে, তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই বছর আপনার আর্থিক উন্নতি হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি বাড়বে। রবি কর্মক্ষেত্রে থাকে, চাকরি লাভ। কালো বস্তুর ব্যবসা, কর্ম লাভ অথবা ব্যবসাতে প্রচুর আয় হবে। রাহু আপনাকে দুহাত ভরে অর্থ দেবে। সঙ্গে রবি এবং বৃহস্পতি জায়গা জমি ভূ সম্পত্তি ও ফটকায় রোজগার হবে। তবে বৃহস্পতির কারণে ভাব ভালোবাসার ক্ষেত্রে আঘাত আসতে পারে। ভুল বুঝাবুঝি
মামলা মোকদ্দমা ঝামেলা জড়িয়ে যেতে পারেন। যারা আপনারা যেসব লোকেরা নিজেদের লোকের মধ্যে আপনি একটা কথা বোঝাতে চাইবেন, ঠিক আছে, যখন উনি বুঝতে চাইবেন না, তার মাধ্যমে নিজেদের মধ্যে কথার মামলা মোকদ্দমা হবে, অথবা যারা লাভ করছেন লাভের ক্ষেত্রে অনেক বড় সমস্যা হবে। তাই জন্য বলবো আপনারা নিজেদের মধ্যে সেটা ডিসকাস করে নিতে হবে। মানহানির সম্ভাবনা আছে। এই বছর রাহু রবি আপনাকে আর্থিক দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা করবে, কিন্তু একান্ত আপনি জটিলতার নিকট মানসিক আঘাত ও বিচ্ছেদের সম্ভাবনা প্রবল যোগ দেখা যায়। ধন ভাব, আর্থিক দিক দিয়ে এই বছর আপনার কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। যদি আগের কোনো রূপ ঋণ থাকে তাহলে শীঘ্রই শোধ করতে পারবেন এবং বাড়িতে রোজগার হবে। সম্পত্তি নিয়ে মামলা থাকলে তাতে আপনার স্বরূপ পক্ষে যাবে। সকল দিক দিয়ে আয় উন্নতি হবে। অর্থ ধন সম্পত্তি নিয়ে আপনার সকল বাধা দূর হয়ে যাবে। শুভ ফল দেখা যায়। শুভ বার সোম ও বৃহস্পতি। শুভ তারিখ 6, 8 ও 12। শুভ সংখ্যা 3, 6 ও 8। প্রত্যেকটা রাশির বিষয়ে আমি যে বলেছি শুভবার, সবাইকে একটা কথাই মনে রাখবেন, আপনারা প্রত্যেকটি শুভবারে কিন্তু নিরামিষ আহার করবেন, তাহলে খুবই ভালো যাবে। আর একটা কথা বলবো, কোনো দুশ্চিন্তার কারণ নেই, সমস্যা থাকতেই পারে, তার জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে থাকবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।